আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা শিখব সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইলটা সেভ করে নিচ্ছি। আপনারা ফাইলটা সেভ করে নেবেন। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ফাইল রিড। তো ফাইল রিডটা কি সেটা আমি আপনাদেরকে বলছি, একটু ওয়েট করেন। ফাইল রিডটা বলতে আমরা কি বুঝতে পারছি? ধরুন এতদিন তো আমরা সকলে কাজ করে আসলাম সরাসরি কোথায় থেকে? আমরা কোড ব্লকসে কিছু ইনপুট দিতাম, সেটা আমাদের যে ফাইলটা ছিল কাঙ্ক্ষিত ফাইল, সেখানে গিয়ে আমাদের আউটপুটটা দেখাতো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইল থেকে আমরা ইনপুট নিব, ফাইল থেকে আমরা ভ্যালু নিব, সেটা আমাদের এই যে কনসোল, এই কনসোলে আমাদেরকে দেখাবে। তো সে কাজটা করার জন্য আমরা সরাসরি কোড ব্লকসে চলে এসেছি। আসার পরবর্তীতে আমরা হেডার ফাইলটা ডিক্লেয়ার করে নিই এবং সিনট্যাক্সটা আমরা তৈরি করে ফেলি। তো ফাইলের উপর এটাই আমার সর্বশেষ ভিডিও টিউটোরিয়াল থাকবে। আমি অনেকক্ষণ ধরে সর্বশেষ করতে আছি। তো আপনাদের জন্য যত সর্বোচ্চ দেওয়ার আমি সেগুলো চেষ্টা করে যাচ্ছি। তো ফাইলটা সর্বপ্রথম আমাদের তৈরি করতে হবে। তো ফাইল পয়েন্টার এফপি দিয়ে দিলাম। এই কাজটা আমরা করে ফেললাম। ফাইলটা এখন আমাদের তৈরি করতে হবে, ফাইলটা ওপেন করতে হবে। তো অবশ্যই এফ ওপেন নামে যে ফাংশন রয়েছে সেটা ইউজ করতে হবে। তার পরবর্তীতে আমাদের কি করতে হবে? আমাদের একটা নাম দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে রিড, একটা নাম দিলাম রিড ডট টিএক্সটি। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে? এইখানে একটু লক্ষ্য করুন, এইখানে আমরা কিন্তু এতদিন ডব্লু দিয়ে রাইট করে এসেছি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ দিব। এ কেন দিলাম, অ্যাপেন্ড কেন আমরা দিলাম সেটা আমি আপনাদেরকে বলতেছি। এবং ফাইলটা আমরা ক্লোজ করে দিব, এফ ক্লোজ। তো কোন ফাইলটাকে ক্লোজ করব? এফপিটাকে। অবশ্যই কাজটা আমরা করে ফেললাম। এখন প্রোগ্রামটা আমরা রান করব। রান করার পর আমাদের সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ফাইল অ্যাপ্লিকেশনে। ফাইল অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমাদের যে রিডটা রয়েছে সেখানে আমাদের রিড হয়ে এখন আমরা কি করব? এখানে এখানে আমরা কিছু ডাটা নিব। তো এখানে আমরা নিচ্ছি নেম ওয়ান ইকুয়াল টু মুস্তাফিজুর রহমান সি প্রোগ্রাম, এবং নেম 2 আমরা কিছু ডাটা নেব। নেম টু ইকুয়াল টু আবু বাকার, এবং এজ 21, 21 না 58, এই কাজটা আমরা করে ফেললাম। তো আমরা এখানে কি করলাম? এবার কন্ট্রোল এজ দিয়ে আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। আমরা এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে কিছু ডাটা আমরা ভ্যালু রাখলাম, সেইটা এবার আমরা কনসোলে দেখব ঠিক সেম এই জিনিসটাই। তো সেটা আপনারা আমার সঙ্গে সঙ্গে করে ফেলবেন। এবং আমাদের রিড করার জন্য যেটা ইউজ করতে হবে, এখন আমরা ফাইলটা তৈরি করার জন্য আমরা এখানে এ ইউজ করলাম। এবার আমাদেরকে রিড করার জন্য অবশ্যই আমাদেরকে আর ইউজ করতে হবে। তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। কাজটা করার পর আমাদের যে কাজটা এখন করতে হবে, অবশ্যই আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটা হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে একটা নেম নিব। তো নেমের জন্য সবগুলো আমাদের নেমের আন্ডারে থাকবে। তো ক্যারেক্টার আমি এটা স্ট্রিংয়ে রাখতে চাচ্ছি। তো ক্যারেক্টার স্ট্রিংয়ের সাইজ দিয়ে দিলাম আমি 100। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এখানে আমি নেম দিলাম। নেম নেম দিলে আপনারা বিষয়টা ভালোভাবে আর বুঝতে পারবেন। তো এখন আমরা একটা লুপ চালাবো, হুয়াইল লুপ। হুয়াইল লুপটা কতদূর পর্যন্ত চলবে? হুয়াইল লুপটা ততদূর পর্যন্ত চলবে যতক্ষণ না নট, অর্থাৎ আমাদের ফাইলের এফ এবং ইন্ডের থেকে ইন্ট এবং অফ থেকে অফ, অর্থাৎ এই ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে যতক্ষণ না আমাদের ফাইল ইন্ড অফ পাচ্ছে, অর্থাৎ ফাইল থেকে আমাদের যতক্ষণ না শেষ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিন্ট করবে আর কি। সেই ফাংশনটা আমরা এখানে ইউজ করে ফেললাম। ফাইন্ড ইন্ড অফ ফাংশনটা আমরা এখানে ইউজ করে ফেললাম। তো এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ইন্ড অফের মধ্যে আমাদেরকে রাখতে হবে কি? ফাইন্ড ইন্ড অফের মধ্যে আমাদেরকে ফাইল নেমটা রাখতে হবে, যেটা পয়েন্টার এফপি, সেটা আমাদেরকে রাখতে হবে। তো এফপি আমরা রেখে দিলাম। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো অবশ্যই ফাইল ক্লোজটা আমরা এখানে ইউজ করব হচ্ছে আমাদের হোয়াইল লুপের নিচে, এবং এখানে আপনারা রিটার্ন 0 দিতেও পারেন, কোনো প্রবলেম নাই। রিটার্ন 0 আপনারা এখানে ইউজ করে ফেললেন। এতটুকু সিনট্যাক্স আমরা রেডি করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে এফ গেটস নামে একটা ফাংশন রয়েছে, যেটা আমাদের এফ গেট সি, যেটা আমরা ক্যারেক্টার নিতে পারবো, এবং এফ গেট এস রয়েছে, যেটাকে আমরা স্ট্রিং নিতে পারবো। তো এফ গেটস এস আমরা ইউজ করলাম স্ট্রিং, যেহেতু আমরা এখানে ইনপুট নিয়েছি সেজন্য। আপনাদের একটু হোমওয়ার্ক থাকলো, আপনারা ক্যারেক্টার নিয়ে করবেন। এখানে স্ট্রিংয়ে লেখার দরকার নেই, শুধুমাত্র নেম লিখবেন। এবং আপনাদেরকে এফ গেটসের জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম লিখতে হবে। আমাদের ভেরিয়েবল নেমটা কি? কাকে নিয়ে আমরা ইনপুট নিতে চাচ্ছি, আমরা কাকে আসলে রিড করতে চাচ্ছি? আমাদের নেমটাকে। নেম আমাদের অনেকগুলো আছে, সেজন্য আমরা এখানে ভেরিয়েবল নেম লিখলাম।
তার পরবর্তীতে কমা দিয়ে আমাদের এখন কি বলতে হবে, অবশ্যই আমাদেরকে এখানে সাইজ বলে দিতে হবে। তো সাইজ আমাদের এখানে লক্ষ্য করুন, এখানে সাইজ আমাদের কতগুলো, এখানে ম্যাক্সিমাম সাইজ আমাদের 40টি হতে পারে, আমরা এখানে কাউন্ট করে 40টি হতে পারে বা 35টি হতে পারে। তো আপনার এখানে সাইজ বলে দিবেন, সাইজ একটা বলে দিলাম, 35টি বলে দিলাম। তো এর পরবর্তীতে আমাদের কি করতে হবে এখানে, এর পরবর্তীতে আমাদের এখানে ফাইল নেম দিতে হবে। তো ফাইল নেমটা আমাদের কি এফপি, তো ফাইল নেমটা এখানে আমরা ইউজ করে ফেললাম। তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা যদি প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব, অবশ্যই %s। তো একটা নিউ লাইন আমরা ইউজ করে ফেলতেছি এখানে। তো এখন আমরা কি করব, আমরা কার মান দেখতে চাচ্ছি, আমাদের যেই অ্যারে, যার মানগুলো আমাদের অ্যারের মধ্যে চলে আসবে, আমাদের যেই রিড করা মানগুলো আমাদের অ্যারের মধ্যে চলে আসবে, সেই জন্য আমরা এখানে অ্যারের নেমের মানটা আমরা দেখতে চাচ্ছি। তো প্রোগ্রামটা যদি এবার আমরা রান করে দেখি, আমরা ক্লোজ করেছি। তো চলেন প্রোগ্রামটা আমরা দেখি রান করে আমাদের সঠিক আউটপুট আসে কিনা। অবশ্যই এখানে আমাদের একটা ইরোড ধরেছে, সেই ইরোডটা পরে আমরা চেষ্টা করি। আমরা ভিউয়ে চলে গেলাম, ভিউয়ে চলে যাওয়ার পর আমরা লগসে চলে গেলাম। তো আমাদের বলেছে হচ্ছে আনডিক্লেয়ার, ফাইল আনডিক্লেয়ার। তো ফাইল আনডিক্লেয়ার কেন বলেছে বলেন তো, আমরা যে ইরোডটা করেছি সেটা হচ্ছে আমাদের ফাইলের নাম হচ্ছে এফপি। তো আমরা অবশ্যই এফপি ইউজ করতে হবে, এই জন্য আমরা এখানে ফাইল দিয়ে দিয়েছি ভুল করে, তো এফপি দিয়ে দিলাম আমরা। এবার প্রোগ্রামটা আমরা বিউল্ড এবং রান করে দেখি, এবার আমাদের সঠিক আসবে। তো দেখেন আমাদের দেখিয়েছে নেম 1 ইকুয়াল টু মুস্তাফিজুর রহমান সি প্রোগ্রাম এবং নেম 2 ইকুয়াল টু আবু বকর এজ 58। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। দেখেন আমাদের দেখিয়েছে এখানে মুস্তাফিজুর রহমান সি প্রোগ্রাম, আমাদের সঠিক আউটপুটটি দেখিয়েছে, এবং দেখিয়েছে কি নেম 2 আবু বকর এবং এজ 58। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। আপনারা যদি এখানে ইচ্ছা করেন, আপনাদের ইচ্ছা সাপেক্ষে এখানে আরও আপনারা ইনপুট নিতে পারবেন। তো আমি এখান থেকে নেম 2টাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম এবং পরবর্তীতে কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। আমাদের তাহলে দেখাবে আবু বকর 2বার দেখানোর কথা। তো চলেন প্রোগ্রামটা আমরা যদি আবারও বিউল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।